ওকে, তো এখন আমরা যদি স্টার্ট করি, তো আমাদের যেটা ছিল এখন যে কাজটা করবো সেটা আমাদের ইডিট। এখন আমরা যেটা করবো ইডিট প্রোডাক্টের কাজটা করবো, ঠিক আছে? আমরা একটু প্রত্যেকটা রান করে নিই। রান সার্ভার আজকে মেবি ইডিট প্রোফাইলের কাজটা করানো নাও যেতে পারে। আর সকালবেলা অ্যাড প্রোডাক্ট করলাম, ভিউ প্রোডাক্ট লিস্ট করলাম, ঠিক আছে? ভিউ শেষ, ডিলিট শেষ। এখন আমাদের কাছে এডিট করা, যখন এডিটে ক্লিক করবো তখন আমরা যেন প্রোডাক্ট আমরা এডিট করতে পারি, ঠিক আছে? তো এডিট প্রোডাক্টের যে কাজটা, এটা অনেকটা আমাদের ইয়ের মতো, ওই যে আপনার কি বলে এটা, অ্যাড করার মতো। অ্যাড প্রোডাক্টের যে যে ফিল্ড আছে পুরো সেম টু সেম কাজটা এডিট প্রোডাক্ট থাকে। জাস্ট একটা জিনিস অ্যাড হবে নতুন করে, আইডির ভিত্তিতে আমরা প্রোডাক্টটাকে আপডেট করবো, এডিট করার পর এটাকে আপডেট করা লাগবে, ঠিক আছে? তো ওই আইডিটাকে আমাদের অ্যাড করতে হবে। তো এখন আমরা চলে যাবো অ্যাড প্রোডাক্ট পেজের ভিতরে। এটাকে জাস্ট কন্ট্রোল এ মারো, কন্ট্রোল সি মারো, শেষ। কপি অ্যান্ড এডিট পেজে চলে আসো, কন্ট্রোল বি মারো, পেস্ট, ডান। এবং আসার পরে এখানে অ্যাড প্রোডাক্টের জায়গায় উপরে লিখে দিব ইডিট, আইটি প্রোডাক্ট, এটাও ডান, ঠিক আছে? তো এখন এই ইডিট প্রোডাক্টের জন্য একটা ফাংশন দরকার আমাদের। এখন দেখি ফাংশন বানাইছি কিনা আদৌ। লিস্ট দরকার নাই, প্রোডাক্ট দরকার নাই। ইডিট প্রোডাক্ট একটা ফাংশন লাগবে, তো আমরা চলে আসি লগ ইন রিকোয়ার্ড অ্যাড করলাম প্রথমে, লগ ইন রিকোয়ার্ড। তো এখানে কি আসছিস তুই ঠিক মতো? লগ ইন রিকোয়ার্ড দিলাম, ডেভ ইডিট আরো দিয়েছি প্রোডাক্ট রিকোয়েস্ট। এবং তো এখানে রিকোয়েস্ট করবে কি, এখন আমরা যদি আসি রিকোয়েস্ট করার সময় তো আমাদের অবশ্যই একটা আইডি লাগবে। তো আমরা যদি এখানে আসি যে আমাদের প্রোডাক্ট লিস্টের ভিতরে, এখানে এই যে এটার সাথে এখানে একটা ইউআরএল তো দেওয়া লাগবে, তাই না? এইচ রেফ, এখানে আমরা ইউআরএল অ্যাড করে ফেলি এবং একটা দিয়ে ফেলি আরো এটি, এবং একটা আইডি দেবো, আই ডট আইডি, ঠিক আছে? এখন নিলাম এখানে। তো এখন এটাকে আমরা কপি করলাম, কপি করার পর আমরা চলে আসি ইউআরএল এ। তো ইউআরএল এ এসে এখানে আমরা এই ইউআরএল এর ভিতরে এটার ভিতরে আমরা ইউআরএলটা তৈরি করে ফেলি। জাস্ট আগেরটাকে ডুপ্লিকেট করলাম, ভিউ ডিলেট যে কাজগুলা ওগুলোর ডুপ্লিকেট করা শেষ, ঠিক আছে? দেন আমাদের কাজ হলো গিয়ে এখন ফাংশনটা অ্যাড করা। তো এখানে ইডিট প্রোডাক্ট অ্যাড করলাম এবং এটার সাথে একটা আর্গুমেন্ট আসবো, ও আইডি দিয়ে দিলাম, রিটার্ন হবে। রিটার্ন রিডাইরেক্ট সেম জিনিসটা হবে এখানে আমাদের। এখান থেকে এটা কপি করলাম এবং এখানে এটা পেস্ট করলাম। এখন এডিট প্রোডাক্ট যেটা কোথায় আছে, এটা আছে আমাদের কিন্তু সেলারের ভিতরে। তো এখানে আমরা যেটা করবো, সেলার সি ডাবল এল সরি এস তো বড় হাতের সি ডাবল এল সেলার স্ল্যাশ এডিট আরো ডিএসিডি প্রোডাক্ট ডট এইচটিএমএল। তো আমাদের ফার্স্ট কাজ হলো কি ডাটাগুলো গেট করা। তো এডিট প্রোডাক্টের যে ডাটা গেটের সিস্টেমটা, এটা হলো আমাদের এই যে আমরা ভিউ প্রোডাক্টের মতো যে কাজটা করি সেম টু সেম পুরো কাজটা লাগবে। মানে একদম প্রথমে গেট করো আইডির ভিত্তিতে, তারপর ডিকশনারি করো, তারপর পাঠাও। কপি করলাম, এখানে পাঠালাম, ঠিক আছে? কাজ শেষ, এখানে পাঠানো, এটা কমপ্লিট। ওকে, এখন আমরা যদি আসি আমাদের ব্রাউজারে, রিফ্রেশ করলাম, এডিট দিলাম, চলে আসছে আমাদের এডিট প্রোডাক্ট পেজ। তো এখন আমাদের কি করতে হবে, এর ভিতরে ডাটাগুলোকে এখন শো করাতে হবে, তাই না? তো ডাটাগুলোকে শো করার জন্য আমরা কি করবো, আমরা চলে আসছি এডিট প্রোডাক্টের ভিতরে। এসে এখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ইনপুট ফিল্ডের ভিতরে আমাদের ভ্যালু এখন অ্যাড করতে হবে। তো এখন ভ্যালু অ্যাড করার জন্য আমরা এখানে আসি, নেমের পরে আমরা এখন ভ্যালু, এখানে আমরা কি করব, আমাদের ডিকশনারির নামটা মানে কি নামটা নিব ফার্স্টে আমরা। এখানে আসে আমরা কি নামটা, তারপরে এখানে ডট প্রোডাক্ট নেম, ঠিক আছে? তো এখন আমরা যদি রিফ্রেশ দেই, এই যে আমাদের কিন্তু চলে আসছে নামটা। তো আমরা যদি চাই উপরে প্রোডাক্টের আইডিটা ডিসপ্লে করবো, তাহলে আমাদের কি করতে হবে, সেম টু সেম এটাকে একটা ডুপ্লিকেট বানাতে হবে। এখানে দিলাম প্রোডাক্ট আইডি, আইডি দিলাম এবং প্রোডাক্ট আরো দিয়েছি আইডি, প্রোডাক্ট আইডি, এবং এখানে আসবে আমাদের প্রোডাক্ট আইডি। আসলাম এখানে, রিফ্রেশ, আইডি চলে আসছে। তো এটা আমাদের শুধু রিড অনলি, শুধু দেখতে পারবে, কোনো এডিট করতে পারবে না। সেজন্য এখানে আমরা রিড অনলি ইউজ করবো। তো এখানে আসি, আসার পরে আইডি দিলাম, রেকর্ড থাকবে, সাথে থাকবে একটা রিড অনলি। তো এখন আমাদের কাজ হলো যেটা, এইভাবে প্রত্যেকটা ফিল্ডের ভিতরে অ্যাড করে ফেলা। তো এই যে আমাদের সিলেক্টের যে সিস্টেমটা একটু পরে করে আমরা,
এটা পরে করার আগে এখানে এটা আসে। এখন এই দেখেন একটা ফিল্ড আছে আমাদের প্রোডাক্ট ডিসক্রিপশন নাকি টেক্সট এর ভিতরে, তো টেক্সট এর কোনো ভ্যালু হয় না, এটা কি করতে হয় টেক্সট এর এই যে ক্লোজিং ট্যাগটার আগে আমাদের অ্যাড করে দিই। এখানে আমরা প্রোডাক্ট ইনফো ডট প্রোডাক্ট ডিসক্রিপশন, তো আমি মডেলটাকে পাশে নিয়ে আসি, মডেলটাকে এখানে পাশে। তারপরে আমরা যদি আসি দেন 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 তাহলে আমাদের প্রোডাক্ট কোম্পানি নেম, একটা জিনিস করতে পারি, যেহেতু যে ভ্যালু লেখা বা যে লেখাগুলো আছে ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ফিল্ডের ভিতরে লাগবে তাই না? তো আমরা এই জিনিসগুলোকে বারবার এই যে না লিখে কপি করে একসাথে প্রত্যেকটা ফিল্ডের ভিতরে আমরা বসে দিতে পারি। হম হম, শুধু নাম ভ্যালু হবে না, কোম্পানি নিয়ে কোথাও প্রোডাক্ট ইনফো, প্রোডাক্ট ইনফো এটা তাহলে আমার ডিকশনারি, যে ডিকশনারি কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাড্রেস এবং আপডেট প্রোডাক্ট, সবগুলো ফিল্ড আমাদের চলে আসছে। এখন জাস্ট কাজ হলো আমাদের এখানে যে প্রোডাক্ট ক্যাটাগরিটা আমাদের অ্যাড করা, তো এখানে আমাদের লজিক আসবে প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করার ক্ষেত্রে। তো এখন এখানে যেটা করব, এখানে এই যে আমাদের সিলেক্টেড যে অপশন গুলো, এটা আবার আসি কন্টেন্টে আসি, এখানে যে সিলেক্টেড যে ফিল্ড গুলো ছিল এই এগুলো ঠিক আছে, এই যে এটা সিলেক্ট করে এখানে বিউটি ফুড, এগুলো ডিরেক্টলি ভ্যালু দিলে এগুলো ডিসপ্লে করা যায় না ঠিক আছে, যেহেতু ভ্যালু এখানে কাজ করে না। তো এখানে আমাদের ইফ কন্ডিশন ইউজ করে করতে হয়, যখনই ইফ করে যদি ফুড আসে তখন ফুড সিলেক্ট হবে, যখন বিউটি। আচ্ছা wait, এখন কথা কি বুঝাচ্ছে? মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের এখানে যে ফিল্ড গুলো আছে, এখানে যে ফিল্ড গুলো ঠিক আছে, সিলেক্টেড যে অপশন গুলো থাকে, যদি কোনো ইনপুট ফিল্ডের ভিতরে সিলেক্টেড অপশন থাকে, তো ওগুলা থেকে ডিরেক্টলি ভ্যালু অ্যাড করলে ওগুলাতে ডিসপ্লে হয় না। সিলেক্টেড অপশন গুলো কি করে ইফ কন্ডিশন দিয়ে করতে হয়, যেমন ইফ যদি আমার ভ্যালুটা ইলেকট্রিক হয় তখন ইলেকট্রিককে সিলেক্ট করবে, যদি বিউটি হয় বিউটিকে সিলেক্ট করবে। তো সেজন্য যেটা করবো আমরা এখানে কোডে এসে যে ফিল্ডের ভিতরে মানে ইফ এর ভিতরে মানে এর ভিতরে কি বলে সিলেক্টেড ভিতরে যে অপশন থাকবে প্রত্যেকটার ভিতরে ইফ কন্ডিশন ইউজ করতে হবে ঠিক আছে। তো আসলাম প্রথমে ইলেকট্রিকের ভিতরে আসলাম, যদি ইফ ঠিক আছে কি হয়, ইফ আমাদের যদি ইউজার ডট আমাদের যে ফিল্ডটা ছিল মডেলে আসে, এটা কি ছিল প্রোডাক্ট ক্যাটাগরি, হ্যাঁ চয়েস ফিল্ড, এটা চয়েস ফিল্ড গুলোর ক্ষেত্রে এই কাজটা করা লাগে আর কি, যদি প্রোডাক্ট ক্যাটাগরিটা ইফ ডট প্রোডাক্ট ক্যাটাগরি ইকুয়াল ইকুয়াল হয়, কি হয় আমাদের ইলেকট্রিক ঠিক আছে, সিঙ্গেল করে ইলেকট্রিক, তখন আমরা কি করব ইলেকট্রিকে সিলেক্ট করে দিব। তো এটাকে হয়তো আমরা এক লাইনে শো করাই, দেখাচ্ছি এখন করেন। তারপর এখানে যেটা করবো এখানে সিলেক্টেড লেখাটা লিখবো, SELE সিলেক্টেড করে দেবো, শেষ। খেয়াল করি এবার ফার্স্টে যেই কাজটা করবো এখানে এক লাইনে আমাদের ইফ 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 এবং এন্ড ইফ এর কাজটা দেবো। প্রথমে আমরা কি করব ইলেকট্রিক যে ভ্যালুটা ছিল ওটার জন্য আমরা কাজ করব ঠিক আছে, কাজটা হবে এরকম আমাদের, আমরা যদি wait, এটাকে একটু এক লাইনে করি। প্রথমে আমরা চেক করব যদি ইফ ইউজার ডট আমাদের যে চয়েসের যে ফিল্ডের নামটা দিছিলাম না কি দিছি প্রোডাক্ট ক্যাটাগরি, যদি ইউজার ডট প্রোডাক্ট ক্যাটাগরিটা আমাদের ইকুয়াল ইকুয়াল হয় ইলেকট্রিক, তখন এটাকে সিলেক্ট করবে। যদি ইউজার ডট আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি যদি হয় বিউটি, তখন বিউটিকে সিলেক্ট করবে, যদি হয় ফুড তাহলে ফুডকে সিলেক্ট করবে। সেম ভাবে এই কাজটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে এটার ভিতরে, তারপরে এই ভ্যালুর পরে ঠিক আছে। আবার আসে প্রথমে ইফ লিখবো, এন্টার দিলাম, দেওয়ার পরে এরকম আসবে, এটাকে এক লাইনে নিয়ে আসবেন, এখান থেকে এক লাইন এভাবে ধরে এক লাইন, এখান থেকে এক লাইন নিয়ে আসলাম। তো এখানে কি করবো ইফ ইউজার ডট
প্রোডাক্ট ক্যাটাগরি যেটা, ঠিক আছে, এই ক্যাটাগরিটা যদি আমাদের ইকুয়াল ইকুয়াল যদি হয় কি বিউটি, বিউটি হয়, এটা এখান থেকে ডিরেক্টলি কপি করবো আর কি, এই যে এখান থেকে, তাহলে হবে কি এটাকে সিলেক্টেড করে দিবে। না, এখানে লালই আসে, এটা এটা লালই দেখে। হ্যাঁ, শুধু চয়েসফুলের জন্য। ফুড, এখন FWD। ওকে, এখন আমরা যে, এখন আমরা একটু আসি রিফ্রেশ দেই। এটা আমাদের এই যে আমরা এখানে কি ইলেকট্রিক আছে না, আমরা একটু অ্যাডমিন থেকে এটাকে আপডেট করে অন্য একটা করে দিই, দেখি অন্য একটা আমাদের সিলেক্ট হয় কিনা। ওয়ান, আসলাম প্রোডাক্ট কোথায়, প্রোডাক্ট মডেল, এ আল্লাহ, কি আসছে, ইউ ক্যান অনলি কন্ট্যাক্ট স্টিল ফায়ার আসছে, রেজাল্ট ইজ সিএলএল কনকেটিনেট, এটা কনকেটিনেট কোথায় আসলো, ও এর ভিতরে, মডেলের ভিতরে কনকেটিনেট, এই কনকেটিনেট কাজ করে নেওয়া নয়, তো দরকার নেই। দিলাম প্রোডাক্ট মডেল, ওকে আসছে, ফালতু ডিসপ্লে করে নে এখানে, ডেপটা কাজ করে নে। তো এখন এটাকে ক্লিক করলাম, এই যেখানে কি দেওয়া ছিল, এটা গ্যালাক্সি 30 ইলেকট্রিক দেওয়া আছে না, এটাকে আমি পুট করে দিলাম, দিয়ে এটাকে আমি সেভ দিয়ে দিই, ঠিক আছে। এখন যদি আমি গ্যালাক্সিটা আসি, আসলাম প্রোডাক্ট লিস্টে, এখানে কি আছে, ফুড আছে না, এখানে ইলেকট্রিক আছে, ভিউ করলাম, এখানে আছে ঠিক মতো, এখানে ইডিটে ক্লিক করলাম, ইলেকট্রিক হয়ে গেছে, এটাকে গ্যালাক্সি ইলেকট্রিক হলো, সিলেক্ট হয় না, প্রোডাক্ট লিস্ট কি আছে, গ্যালাক্সি ইলিট ইলেকট্রিক, লজিক কাজ করতেছে না, ইফ ডট, আর দূর, এটা কোথায় আছে, এটা তো রিলেটেড প্রোডাক্ট এর ভিতরে, করেন কি, ঠিক আছে, আরে wait। আর এখন ফুড আসছে, আমি ইউজার নিতেছি কিছু না, আমাদের এই যে প্রোডাক্ট আমরা কিসের ভিতরে পাঠাইছি, ইউজার ইনফোর ভিতরে পাঠাইছি না, প্রোডাক্টের ইনফরমেশন, তাই না, আমি এবার বুঝাচ্ছি, ওয়েট। এখানে এই যে এটা আমরা কি করছি, আমাদের প্রোডাক্টের ফুল ইনফরমেশন কি করছি, ডিকশনারি আকারে পাঠাইছি, এবং ডিকশনারি কোথায় আছে, প্রোডাক্ট ইনফোর ভিতরে, কির ভিতরে আছে। তো আমরা এই এখন আসি ইডিটের ভিতরে, তো আমরা নর্মালি কির মাধ্যমে সবগুলো ডাটা শো করাইছি, তো এখন কি করছি, প্রোডাক্ট ইনফো ডট প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ইনফোর ভিতরে কি আছে, আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি আছে না, যেহেতু ওখান থেকে সবগুলো ডাটা নিছি, ইকুয়াল ইকুয়াল যদি আমাদের ইলেকট্রিক হয় তাহলে এটাকে সিলেক্টেড করে দিবে, যদি প্রোডাক্ট ক্যাটাগরিতে আমাদের বিউটি হয় তাহলে বিউটিকে সিলেক্ট করে দিবে, যদি প্রোডাক্ট ক্যাটাগরিতে আমাদের ফুড হয় তাহলে ফুডকে সিলেক্ট করে দিবে, অটো সিলেক্ট হবে, অটো সিলেক্ট, এই দেখ, না, এই যে এখন এখানে আছে কি ইলেকট্রিক আছে না, ক্যাটাগরি, ইরেডি ক্লিক করলাম, ইলেকট্রিক আসছে, প্রোডাক্ট লিস্টে আসলাম, এখানে কি আছে, ফুড আছে, ইরেডি ক্লিক করলাম, ফুড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যদি এখান থেকে সেটা ফুডের পরিবর্তে আমি আবার ইলেকট্রিক করে দিই, সেভ করে দিলাম, চলে আসি ব্রাউজারে, এটা কি, এখানে দেখেন ফুডের জায়গায় দেখেন ইলেকট্রিক হয়ে যাবে, ইলেকট্রিক হয়েছে, কন্টেন্টে, আর না না, ফ্রন্ট এন্ড থেকে তো করছি আমরা, জাস্ট এটা বোঝার জন্য দেন কিভাবে এটা ধরতেছে, মানে ওখানে চেঞ্জ করে দেখাচ্ছে এটা কি ডেটাকে আদৌ ধরতে পারতেছে কিনা, চেক করা যাবে, চেক, বুঝতে পারছি। এখন কি আছে, ইলেকট্রিক আছে না, আসলাম এখানে, এখানে ক্লিক দিলাম, রিপ্লেস দিব, কি আসছে, ইলেকট্রিক আসছে, কারণটা কি, এর ভিতরে তো ইলেকট্রিক আছে, ওরে আল্লাহ, আমি কি আপডেট দিছি এখনো, এখনো তো আমি আপডেট দিইনি, আপডেট যখন দিব তখন তো আমাদের হয়ে যাবে এটা। তো এখন আমাদের কাছে দেখি এখানে ডাটাগুলো শো করানো শেষ, এখন আমাদের নেক্সট স্টেজ যেটা, সেটা এখান থেকে আমাদের ডাটাগুলোকে পাঠানো, ঠিক আছে। তো আমরা যদি আসি এখানে আমাদের, ওকে, কোথায় জানি,
ওকে, এখন এই যে আপডেট করার জন্য আমাদের একটা ফাংশন লাগবে, তাই না? তো চলে আসি ডেফ ইউপিডি, এটা আপডেট প্রোডাক্ট ডিইউসিটি রিকোয়েস্ট, এবার কি করব? ওকে, এখন আমরা এই যে এখন এই ডাটাটা আমরা নিব, এটা নেওয়াটা অনেকটা অ্যাড প্রোডাক্ট হতে হবে। অ্যাড প্রোডাক্টে আমরা যে যে কাজ করছি, এখন আপডেট প্রোডাক্টে সেম কাজটা করব। তার মানে কি করতে হবে? আমাদের অ্যাড প্রোডাক্টে চলে আসতে হবে। অ্যাড প্রোডাক্টে যে যেই যে কাজ করছে, রিকোয়েস্ট টিকোয়েস্ট এই যেগুলো সব একটু একটা একটা কপি করি, ঠিক আছে? বুঝে বুঝে আসি। প্রথমে আমরা ফন্টেন থেকে ডাটা গেট করব, ঠিক আছে? সবগুলো সিলেক্ট করলাম, কপি করলাম, এইখানে এসে পেস্ট করলাম, ডান। এখানে তো আমাদের পাঠাবো এডিট পেজের তো আপডেট, এটার জন্য যে আপডেট পেজটা বানাইছে ফাংশনটা, ঠিক আছে? এটার জন্য এখন ইউআরএল অ্যাড করে নিই, কপি করলাম, ইউআরএল চলে আসি, ইউআরএল এসে তো এখান থেকে আমরা এখানে আমরা এটাকে ইউআরএলটা এখানে আমরা অ্যাড করে দিলাম, ঠিক আছে? দেওয়া শেষ। তারপরে এখানে যে আমরা আসি এডিট পেজে, এই জায়গায় এসে ওই ইউআরএলটাকে এখানে আমরা অ্যাড করে দিলাম, ডান। তো এখন আমাদের কাজ হলো যেটা, আমাদের ফাংশনের ভিতরে প্রথমে আমরা ডাটাগুলো গেট করছি, ঠিক আছে? এখন গেট করা এর সাথে এখন এক্সট্রা একটা জিনিস আমাদের লাগবে, সেটা কি? আমাদের আইডিটা লাগবে, ঠিক আছে? যেহেতু আমরা আইডির ভিত্তিতে আমাদের আপডেট করবো, তো আমরা আইডিটাকে গেট করে নিই। তো আইডিটাতে অলরেডি আমরা কোন ফিল্ডের ভিতরে আছে? আমাদের এই যে প্রোডাক্ট আইডি নামে একটা ফিল্ড আছে, এই ফিল্ডের ভিতরে আছে, ঠিক আছে? এটা কপি করলাম, ভিউতে এসে তো এখান থেকে আমাদের আইডি আইডি ওকে দিয়ে দিলাম, ঠিক আছে? ডান। এখন আমাদের কাজ, নেক্সট কাজটা এটা, এখন এগুলোকে সেভ করা আমাদের মডেল। বুঝিনি বুঝিনি, কোথা থেকে? আমি সবগুলো সেম নাম দিই, আইডি, নেম। আচ্ছা আচ্ছা, নেম থেকে আমরা এটা নেব, ঠিক আছে? তো এখন এখানে আমরা আসলাম, আসার পর তো এখন আমাদের কাজ হলো গিয়ে নেওয়া শেষ, সেভ করতে হবে সেম জিনিসটা। এই যে অ্যাড প্রোডাক্ট, এটাকে কপি করো, পেস্ট করলাম, অ্যাড এর জায়গায় দিয়ে দিলাম, একটু পরিবর্তন করে সব যদি কপি করে লাগে তাহলে হইলো। এটা আপডেট PRODUCT প্রোডাক্ট ডেটা, সেই নামটা দিলাম। এখন এই যে অ্যাডেড বাই, এটা আমাদের লাগবে, তাই না? তো অ্যাডেড বাই কি? যে বর্তমানে লগ ইন করেছে সে তো আমাদের অ্যাডেড বাই, মানে কারেন্ট ইউজারটা, আবার সেই কারেন্ট ইউজার, কপি করলাম। মানে আপডেট প্রোডাক্টের যে কাজটা, এইটা আমাদের হবে দুইটা ইয়ে মিলে। একটা হলো গিয়ে আমাদের এই যে অ্যাড, এখন দেখা যাচ্ছে স্ক্রিন, হ্যালো হ্যালো হ্যালো, ও ওনার সমস্যা। তো আপডেট প্রোডাক্টের যে কাজটা, এটা হলো আমাদের অ্যাড প্রোডাক্টের সাথে, এবং এখানে আমাদের এই যে অ্যাড প্রোডাক্টের যে কাজগুলো সেগুলো সেম সেম লাগবে, ঠিক আছে? একদম সেম সেম পুরো কাজটা দেওয়া লাগবে। আর এডিটের যে কাজটা করছি সেটা হলো আমাদের এই যে বিল্ড করার সময় যে কাজটা করেছি সেম কাজটা এডিট প্রোডাক্টের ভিতরে, ঠিক আছে? এডিট ফাংশনের ভিতরে দেবো, আর আপডেট ফাংশনের ভিতরে দেবো আমরা অ্যাড ফাংশনের সবগুলো কাজ, ঠিক আছে? তো এখন আমাদের সবকিছু কিন্তু দেওয়া শেষ, একটা জিনিস দিতে হবে, কার ভিত্তিতে এটাকে আমরা আপডেট করবো তাকে দেওয়া। আইডির ভিত্তিতে তো আপডেট করবো, আইডি ইকুয়াল এই যে প্রোডাক্ট আইডি, ঠিক আছে? সবগুলো দেওয়া শেষ। এখন আমাদের এটাকে সেভ করে দাও, ধরো এটা ডট সেভ ব্র্যাকেট ক্লোজ। সেভ করার পরে এটা কোথায় দিয়েছি এটা আমি, এটা ধরো উপরে কারেন্ট ইউজারটা, সেভ করবো এবং এটা রিটার্ন রিডার করবো। ওকে, রিটার্ন রিডার করবো কোথায়? লিস্টে, ঠিক আছে? তো প্রোডাক্ট লিস্ট পেজে, তো মেসেজও যেহেতু আমাদের লাগবে, মেসেজটাকে নিয়ে আসি। ওকে, আচ্ছা মেসেজটা আমরা হাতে বসাই। তো এখানে মেসেজটা হবে কি? MESS মেসেজ ডট সাকসেস মেসেজ, এটা রিকোয়েস্ট। তো আমরা মেসেজ বক্সে চলে যাই। তো এখানে মেসেজ বক্সে এসে মেসেজ বক্সটা বাইরে করে এই সুবিধা, আমরা যে কোনো ফাংশন থেকে এটা কিন্তু কল করতে পারতেছি। আপডেট MSD, কমা, কি হবে? তাহলে মেসেজ বক্স আপডেট মেসেজ, কাজ শেষ। এটা কাজটা ওকে। এখন আমরা যদি দেখি কোনো এরর টেরর খাই কি না, আসি 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 আসি, এখানে আসলাম, দিলাম রিপ্লেস দিলাম, এখানে প্রোডাক্ট দিলাম গ্যালাক্সি 100, এটাকে ইলেকট্রিকে যা করে দিলাম বিউটি,
দিস ইজ গুগল মামা প্রোডাক্ট, সব কিছু থাকুক আপডেট। এই যে Galaxy 100 আপডেট সাকসেসফুলি ভিউটি। এখন এটার আমরা যে ভিউ দেখতেছি, ভিউতে ক্লিক করলাম, দিস ইজ গুগল মামা প্রোডাক্ট, ঠিক আছে, চলে আসছে, প্রোডাক্ট লিস্টে আসলাম। আবার যে ইডিটে আসি, ইডিটে আসলে দিতে হবে, এই দেখেন অটোমেটিক আমাদের ক্যাটাগরির ভিতরে বিউটি সিলেক্ট হয়ে গেছে। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই আপডেটটা? ওকে, তো এটা শেষ আমাদের। ওকে, আপডেটের কাজ কমপ্লিট। হুম হুম। হ্যাঁ, ইমেজ দিবে। এখন আমরা, ওকে, তো আমরা একটা জিনিস করতে পারি, ইমেজ কি অ্যাড করবো মডেলের ভিতরে? আমার সমস্যা নেই, বেশি তো না, 2 মিনিট লাগবে। ওকে, এখন হলো আমাদের প্রোফাইলের কাজ, ঠিক আছে, শেষ, এগুলোর কাজ কমপ্লিট। এখন কাজ চলে আসবে প্রোফাইল। ওকে, প্রোফাইল, প্রোফাইল, তো প্রোফাইলে নাই না কি উনি? আছে তো। তো প্রোফাইলে রেসপন্স প্লিজ। ওকে, ঘুম খাতুন কোথায়? ওকে, তো তারপরে এখন প্রোফাইলের জন্য আমরা একটা ফাংশন বানাই, ইফ রিকোয়েস্ট রিটার্ন পোস্ট স্টেম। তো এটার জন্য আমরা এখন একটা পেজ বানাই ফেলি, অলরেডি HTML শেষ। এটার জন্য এখন একটা ইউআরএল বানাই ফেলি, প্রোডাক্ট লিস্ট লাগবে না আমাদের, সাইন আপ লাগবে না, ইফো লাগবে না, URL লাগবে। হয়তো জানা নিচ্ছে ভিউ থেকে প্রোফাইল, এটাতে লগ ইন রিকোয়ার্ড লাগবে আমাদের, লগ ইন রিকোয়ার্ড। এটা এখন আমাদের ইয়েটা add করতে হবে, ন্যাপটা, ন্যাবে চলে আসি, ন্যাপটা আসলাম, ন্যাবে আসার পরে এখান থেকে এই যে প্রোফাইলের ভিতরে ইউআরএলটা দেওয়া, ইউআরএল এবং আমাদের ড্যাশবোর্ডের ন্যাপটা অ্যাড করা হয় নাই। ওকে, তো আসি যদি এখানে প্রোফাইলে ক্লিক করলাম, ধরো কি করছে, প্রোফাইল পেজ নট ফাউন্ড, প্রোফাইল পেজ নট দেয়ার ফাংশন প্যাটার্ন, প্রোফাইল পেজ ধরো প্রোডাক্ট লিস্ট, প্রোফাইল পেজেস, ও এস আসছে, ফাংশন কোথায়, পেজ, কাকে পেজ করলাম, ইউআরএল আসি, সেভে আসি, সেভে গেছে। ওকে, তো এখানে আমি দিয়ে দিলাম, তো কাজ ডান, এখানে জিজ্ঞেস করি, শেষ, প্রোফাইল আসলাম, প্রোফাইল ফাঁকা। তো প্রোফাইল পেজটাকে এখন এক্সটেন্ড করে ফেলি, এক্সটেন্ড প্রোফাইল পেজ, এক্সটেন্ড স্টার্ট HTML, অ্যাড প্রোডাক্টের,
এই তো আপডেট দিলাম, তো আপডেট সাকসেসফুলি মেসেজ। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেল। কেন? কার ওটা তো আমরা একবারে ইনক্লুড করে ফেলছি, এই যে লিস্ট। হ্যাঁ, এখন এখানে আমরা ইনফরমেশন গুলো দেবো, ঠিক আছে। তো আমাদের প্রোফাইল পেজে কিসের জন্য টিপস? ওকে, এখন আমাদের প্রোফাইলের জন্য আমাদের একটা পেজ নিয়ে আসতে হবে, ঠিক আছে, একটা কার্ডের মতো। এখন আমরা যদি একটা জিনিস অ্যাপ্লাই করি, একটা টেকনিক, ঠিক আছে, সেটা হলো কি, আমার প্রোফাইলে যে কার্ডটা আছে ওইটাকে যদি চাইলে আমরা যে প্রোডাক্টের জন্য প্রোডাক্ট ভিউতে যে কার্ডটা অ্যাপ্লাই করছি না, সেম কার্ডটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি, সেম জিনিসটা কিন্তু আমরা প্রোফাইলে অ্যাড করতে পারি। জাস্ট এখানে আমাদের ছবির উপর আমরা অ্যাড করবো। এখন প্রোডাক্টের যে আমাদের ছবি থাকে, এর মানে কি, প্রোডাক্ট ভিউতে যে কাজটা প্রোফাইল ভিউতে সেম কাজ, ঠিক আছে। টিপস দিয়ে দিয়েছি, টিপস রেডি। তো এই জিনিসটাকে এখন আমি অ্যাপ্লাই করবো, জাস্ট এখানে একটা ছবি অ্যাড করবো, শুধু একটা ছবি, আর কিছু করবো না। তো এই কোডটাকে এখন কপি করবো এইচটিএমএল পেজ থেকে। ভাবছি স্যার কি করা যায়, কি করা যায়। তো এখন চলে আসি আমাদের ভিউ প্রোডাক্ট পেজের ভিতরে। ভিউ প্রোডাক্ট, ভিউ প্রোডাক্ট এটা, ভিউ প্রোডাক্ট এসে ফুল কপি, কন্ট্রোল সি মারো, তারপর আসলাম দিয়ে এগুলোকে নামটা। হ্যাঁ, প্রোফাইল। প্রোফাইল কেন বানাচ্ছি আমি বুঝলাম না। হ্যালো, হ্যালো। আচ্ছা, তো এখন আমি এখানে প্রোফাইলের ইনফরমেশন শো করবো, ঠিক আছে। তো আমরা তো কোনো ইউজারের প্রোফাইল ইনফরমেশন শো করতে চাই, খুব ইজিলি করতে পারি। ইউজার ডট, যদি মডেলের মানে কাস্টম মডেলের ডাটা নিতে চাই, ইউজার ডট ওই মডেলের যে ফিল্ড আছে ওইটাকে নেবো। তো আমরা নেবো কি, ফার্স্টে ফুল নেম, ইউজার ডট ফুল নেম দিলাম, রিফ্রেশ দিয়ে এখানে ফুল নেম চলে আসছে আমাদের এই জায়গায়, ঠিক আছে। তারপরে যে আমরা আসি, এটা এর কি করবো, ইউজার টাইপ, ইউজার টাইপ তারিখে আছে এত আছে না। ওকে, ইউজার টাইপ, ইউজার টাইপটা, তো আমাদের যতগুলো এই যে মানে কাস্টম মডেল থেকে যদি আমরা নিতে চাই, তাহলে এখানে জাস্ট ইউজার ডট দিয়ে আমরা ডাটাগুলো নিয়ে ফেলবো। তো ইউজার, ইউজার ডট, ইউজার টাইপ, রিফ্রেশ, ইউজার টাইপ চলে আসছে আমাদের। সেম ভাবে ওর কি নিয়ে আসবো, আর জেন্ডারটা নিয়ে আসি। এখন ওয়েট, একটা জিনিস আমরা আসি, এখানে একটু আমাদের প্রোডাক্টটা তো এখন ভ্যালিডেশন আমাদের হয় নাই। আসলাম এখানে, তো আমাদের এখানে কি দেখছি, ভিউ, এডিট, ডিলিট। এখন যদি লগ আউট করি, করলাম লগ আউট। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, ওকে। প্রোডাক্ট লিস্টে আসলাম। তো এখন প্রোডাক্ট লিস্টে একে, এ কিন্তু কাস্টমার, সে কি দেখতে পাচ্ছে, আয়সা কি দেখেন, আবার সে এবারে এডিট ডিলিটও দেখতে পাচ্ছে, সে মানে কি ডিলিটও করতে পারতেছে। তো আমাদের শুধু যে ইউজার কাস্টমার, সে তো কি করতে পারে, শুধু প্রোডাক্টগুলো ভিউ করতে পারবে, আর কোনো অপশন থাকবে না, তাই না। আমাদের কি করতে হবে, এই যে বাটনটার ভিতরে আমরা এখন লজিক লাগাতে হবে, ঠিক আছে। এই তিনটা বাটন আছে, এখানে আমরা লজিক লাগাবো এক। তারপরে গিয়ে আমরা যদি ইয়ে করি, আমাদের মডেলে আসি, ইউজারের ভিতরে কয়জন ইউজার আছে, সেলার আছে, কে কে সেলার আছে, আরেকজন আমি সাক্ষী এবং উর্মি ম্যাডাম। এখন আমি ম্যাডাম উর্মি খাতুনকে যদি আমি অ্যাড করি, এখানে লগ আউট করলাম, এখানে আসলাম, ইউআরএমআই 1 2 3 4, ইউআরএমআই এক, ওকে, আসলো প্রোডাক্ট লিস্ট। এখন সে তো কোনো প্রোডাক্ট অ্যাডই করে না, তাহলে তার নাম এখানে অ্যাড হচ্ছে কেন, মানে তার সে কিন্তু সেগুলো দেখতে পারতেছে কেন, তাই না। আমরা কি করব, যে ইউজার শুধুমাত্র সে তার ডাটাটা দেখতে পারবে, যে সেলার
আর যে কাস্টমার সে শুধুমাত্র এখানে ভিউটা করতে পারো, ঠিক আছে। তো আমরা আগে ফ্রন্ট এন্ডের কাজটা করে ফেলি, এখানে বাটনগুলো শো করাবো। তো আমরা যে ভিউয়ারের কাছে যাই, হ্যাঁ এগুলো করা শেষ হওয়ার পরে তো কন্ডিশনটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, মানে ইডিট করা শেষ, তারপর আমি কন্ডিশন অ্যাপ্লাই করে কাজগুলো করে ফেলবো। এখন আমরা যদি আসি আমাদের এখানে, কোথায় জানি, প্রোডাক্ট লিস্টে আসলাম। এই যে তিনটা বাটন আছে এইটার ভিতরে ভিউটা সবার জন্য কমন, আর এডিট এবং ডিলিট দুইটা লেগে শুধু কাদের জন্য, সেলার জন্য। ইফ ইউজার ডট ইউজার টাইপ ইকুয়াল ইকুয়াল যদি হয় কাস্ট সেলার ইয়ার, তাহলে সে কি করতে পারবে, সে এই দুইটা জিনিস এক্সট্রা দেখতে পারবে। দিলাম বসা শেষ, প্রোডাক্ট লিস্টে চলে আসি, দেখেন আছে। হ্যাঁ প্রোফাইলে তো ওই মানে ভুলে আর কি ওখানে চলে গেছে ভ্যালিডেশন করার আগে প্রোফাইলে, মানে এটা প্রোফাইলটা ধরার আগে এই কাজটা করবো আর কি, ঠিক আছে। তো এটা আমাদের কিন্তু হয়ে গেছে, ভিউটা এখানে বাটনটা আমাদের অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি আসি এখানে, এই যে চলে যাই আমি ওয়ান, এখানে আসলাম প্রোডাক্ট লিস্ট। এখন এই যে যে ব্যক্তি আছে, ঠিক আছে, এই ব্যক্তিকে এই লোক, এখন উনি কি করতে পারো, উনি শুধুমাত্র ওনার ডাটাটা দেখতে পারো, ঠিক আছে। তো উনি তো আদার্স ডাটা দেখতে পারবে না। এখন আমাদের এই ডাটাটা কি করবো, আমরা ফিল্টার করে পাঠাবো। যে লগ ইন থাকবে, যে সিলারটা যখন লগ ইন থাকবে সে শুধুমাত্র তার ডাটাটা দেখতে পারবে। এখন আমাদের ডাটা পাঠিয়েছে অল করে, এখন কিন্তু আমাদের এখানে প্রোডাক্ট লিস্টের ডাটা কিন্তু অল করে আমরা পাঠাবো না, এর কিছু একটা ফিল্টার ইউজ করবো। ফিল্টার, কারণ এখানে গেট গেট করলে কি শুধু একটা ডাটা যায়, ফিল্টার করবো, কারণ কি একটা সেলারে তো অনেকগুলো ডাটা থাকতে পারে না, তাই তো। এই জন্য আমরা এখানে ফিল্টার ইউজ করি। তো আমরা চলে আসি প্রোডাক্ট লিস্ট পেজ, প্রোডাক্ট লিস্ট পেজ। তো এখানে আমাদের ফার্স্টে কি করতে হবে, আমাদের ইউজারটাকে ধরতে হবে আর ইউজার টাইপটা ধরতে হবে। যখন ইউজার টাইপটা সেলার, আজকে ক্লিয়ার করাবো। এখানে আমাদের দুইটা জিনিস, একটা আবার হলো গিয়ে আমাদের যদি ইউজার টাইপটা সেলার হয়, তখন সে কি করতে, যে সেলার যে ডাটাটা অ্যাড করবে তখন সে শুধু তার ডাটাটা দেখতে হবে। যে সেলার যে ডাটা অ্যাড করবে, মানে নির্দিষ্ট করে ডাটাটা নাম নিতে হবে, তখন নির্দিষ্ট করে কয়েকটা ডাটা নিতে আমরা ফিল্টার ইউজ করব। আর যখন আমাদের কাস্টমার হবে তখন সে সব ডাটা দেখতে পারবে, তো এখানে আমাদের তখন আমরা অল ইউজ করব। তো প্রথমে আমরা ইউজার নেমটা নিব, ইউজার টাইপটা নিব। আমরা প্রথমে ইউজার টাইপটা নেই, $কারেন্ট ইউজার টাইপ ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার টাইপ, এবং সি ডলার আর কারেন্ট ইউজার ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার। এটা দিলে কি আমাদের এখন কারেন্ট ইউজারটা এখানে চলে, আর তো আমাদের ইউজার নেমটা চলে আসছে, ইউজার টাইপটা চলে আসছে। এখন আমরা চেক করব যদি ইউজার টাইপটা ইফ কারেন্ট ইউজার টাইপ ইকুয়াল হয় কি সেলার, যেটা মডেলে আমরা অ্যাড করছি সেলার, তাহলে কি করব, নির্দিষ্ট করে নির্দিষ্ট করে তার ভিত্তি করে আমরা ডাটাটা পাঠাবো। যে সেলারটা যখন লগ ইন করবে, যে সেলারটা যে ডাটা অ্যাড করছে, কারেন্ট ইউজার আমার দূরে জিনিস লাগবে, একটা হলো ইউজার নেম লাগবে, কারেন্ট ইউজার তো ইউজার নেম নিছি, আর টাইপ, টাইপ হলো কোন ধরনের টাইপ। আমরা আমাদের যদি ইউজার টাইপটা সেলার হয় তখন প্রত্যেকের নামের ভিত্তিতে আমাদেরকে ডাটাগুলোকে ফিল্টার করে আনতে হবে, ঠিক আছে। সেজন্য আমাদের তার নামটাও লাগবে, তার টাইপটাও লাগবে। সে যদি সেলার হয়, এখন কি করবো আমরা, কি করবো, প্রোডাক্ট ইনফো, এই যেখানে অল করছি না, এখন আবার অল হবে না, এই সেম জিনিসটা এখানে আমরা কি ইউজ করবো, অলের জায়গায় ফিল্টার ইউজ করবো। এবং কিসের ভিত্তিতে ফিল্টার করতে চাই সেটা আমি ফিল্টার করতে চাই ইউজার নেমের ভিত্তিতে, ইউজার নেমের ভিত্তিতে না, নাকি অ্যাডেড বাই ভিত্তিতে। আমরা এই যে ইউজার নামটা আমাদের মডেলে কোথায় রাখছি, প্রোডাক্ট মডেলের এই যে অ্যাডেড বাই ভিতরে রাখছি না, এর মানে কি আমি এর ভিত্তিতে এখন আমি ফিল্টার করব। এখন অ্যাডেড বাই ইকুয়াল এই যে কারেন্ট ইউজার, বুঝতে পারছি। আর যদি এলস, ঠিক আছে, এলস এলস মানে কি, সে যদি সেলার না হয় তাহলে হবে কি, সে সকল ডাটা মানে সকল ডাটাগুলো পাঠাবে। এখানে আরেকটা বিষয়, এই যে এখানে ইফ এবং এলস এর যে কন্ডিশন ইউজ করছে, এখানে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছে যার ভিতরে ডাটাগুলো রাখতে, দুইটাকে আমরা সেম নাম রাখবো। কারণটা কি, এই দুইটাকে আমরা এই যে এটা কিন্তু আমরা পাস করবো, যখন ইফ কাজ করবে তখন এইটা আসবে, এই ডাটাটা আমরা এখানে দিলাম, যখন এলস কাজ করবে তখন এটা দিতে আসবে, তখন এটা আমরা এখানে।
আর যদি আলাদা আলাদা দেন তাহলে দুইটা ডিকশনারি বানাতে হবে, তার জন্য আবার লজিক লাগাও। সেজন্য কি করবো, এখানে সেম ডিকশনারি রাখবো। যদি ইউজারটা সেলার হয় তাহলে কি করবে, ফিল্টার করবে কিসের ভিত্তিতে, অ্যাডেড বাইয়ের ভিত্তিতে এবং তার নামের ভিত্তিতে ফিল্টার করবে, ঠিক আছে। আর যদি সে না হয় সেলার তাহলে কি সব ডাটা আমরা ফিল্টার করবে। শেষ পাঠানো, এখানে আমরা একটু রিফ্রেশ করি, হাওয়া শেষ। কিন্তু লগ আউট করি, দেখি শাকিল 315 1 2 3 4 আসলাম। এই যে প্রোডাক্ট লিস্ট, সেই সবগুলো ডাটা দেখতে পারতেছে। লগ আউট করলাম, কি ভ্যালিডেশন, কত ভ্যালিডেশন করলাম, কদিন পর। ওকে, আসি। দেখেন আমরা তার একটা প্রোডাক্ট অ্যাড করি, অ্যাড প্রোডাক্ট দিলাম, দিলাম ফেয়ার অ্যান্ড লাভলি। 4 মিনিট আছে, বিউটি নেম LOVL লাভলি কোম্পানি, ড্রেস এটা, প্রাইস এটা, অ্যাড দিলাম। এই যে সে তার প্রোডাক্টটা দেখতে পারতেছে, ঠিক আছে। এখন আমি লগ আউট করি, দেখি মিস্টার খানের কাছে আসছে কিনা এটা। শাকিল 1 2 3 4 আছে জায়গায়, আসলাম এই জায়গায়, প্রোডাক্ট লিস্ট দেখেন এখানে তো এটা রয়েছে, ঠিক আছে। তো আমাদের প্রোডাক্টের ফুল ভ্যালিডেশন বা ফুল লজিক লাগানো কিন্তু শেষ আমাদের। এখানে আমরা যেই কাজটা করেছিলাম সেটা ছিল কি, আমাদের যদি আমাদের প্রোডাক্ট লিস্টের ভিতরে কারেন্ট ইউজারটা যদি আমাদের কি হয়, আমাদের যে কারেন্ট ইউজার টাইপ যেটা সেটা নিছি, এটা যদি কি করবো আমরা, যখন সে সেলার হবে তখন আমাদের এখানে ফিল্টার করতে হবে। সেই জন্য আমাদের সেলার কি না বা কি সেটা আমরা, সেজন্য আমরা কি করছি, ডাটাটা গেট করছি সে কোন ধরনের ইউজার নিলাম এবং তার ইউজার নামটা কি। যখন সে সেলার হবে, ইউজার টাইপটা যদি ইউজার টাইপটা ইকুয়াল সেলার হয়, তাহলে তার এই যে কারেন্ট ইউজার নামের ভিত্তিতে তাকে ফিল্টার করবে কোন ফিল্ড থেকে, অ্যাডেড বাই ফিল্ডে। কারণটা কি, আমরা এই যে মডেলের ভিতরে অ্যাডেড বাই নামে একটা ফিল্ড রাখছি, যার ভিতরে আমরা ইউজারের নামটা অ্যাড করেছিলাম, ঠিক আছে। এই যে যেটা এখানে আমাদের ছিল এই যে অ্যাডেড বাই কারেন্ট ইউজার, বুঝতে পারছি এতটুকু। তো এটা কাজ শেষ, এখন আমরা প্রোফাইল শুরু করবো।